ইসলামী সমাজে আলেম ওলামা ও বক্তাদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সম্প্রতি জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ও তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাহের মধ্যেকার বিরোধ ও পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ ইসলামী সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। 2025 সালের অক্টোবরে সারাহ তার স্বামীর বিরুদ্ধে এক বিস্তৃত পোস্টে একাধিক নারীর সঙ্গে অস্বাভাবিক যোগাযোগ, নারীদের প্রতি আবু তহা আদনানের দুর্বলতা, মানসিক নির্যাতন ও নিয়ন্ত্রণের তীব্র অভিযোগ তোলেন। এর জবাবে 13 অক্টোবর আদনান সকল অভিযোগ অস্বীকার করে ফেসবুক পোস্টে বারবার শপথ নিলেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা শরীয়তের সঠিক পদ্ধতিতে নিজেকে নির্দোষ প্রমাণের ব্যবস্থা গ্রহণ করলেন না। এ ধরনের কদর্য বিবাদ ও প্রকাশ্য অভিযোগ শুধু দুজন ব্যক্তির ব্যাপার নয়, বরং এটি ইসলামের পবিত্র শিক্ষা ও নৈতিকতার মর্যাদাকে জনসমক্ষে প্রশ্নের মুখে ফেলছে। যে ব্যক্তির বক্তব্য লক্ষাধিক মানুষ ধর্মীয় দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করেন, তার ব্যক্তিগত জীবন যদি এ ধরনের অভিযোগের কেন্দ্রবিন্দু হয়, তবে তা সাধারণ মানুষের বিশ্বাসে প্রচণ্ড আঘাত হানে। এটি সমাজে ইসলামী মূল্যবোধের প্রতি অনাস্থা ও সন্দেহের জন্ম দেয়। আমাদের প্রশ্ন, যারা দ্বীনের দাওয়াতের মঞ্চে দাঁড়ান, তাদের কি ব্যক্তিগত জীবনের শুদ্ধতা ও চরিত্রের দৃঢ়তা সর্বাগ্রে প্রয়োজন নয়? শরীয়তের বিধান মোতাবেক অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সমাধানের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও শপথবাক্য ইসলামী আদব আখলাকের জন্য কতটা উপযুক্ত? আমরা ইসলামী বক্তাদের কাছে প্রত্যাশা করি তারা কথার চেয়ে তাদের জীবন দর্শন ও আচরণ দিয়ে সমাজে আদর্শ স্থাপন করবেন, যাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, এর মর্যাদা ক্ষুণ্ণ না হয়। ইনফো টুডে অনলাইন ডেস্ক।